সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার সেই পুরনো ঐতিহ্য ধরে রাখার জন্য আমি সেনগ্রাম কুশলীর বেসন নিতে আসছি। দর্শকবৃন্দ, আমি 4 বিঘা ভুঁই আমি এবার কুশল লাগানোর উদ্যোগ নিয়েছি। পেঁয়াজ এবং কুশল একসাথে লাগাবো। দর্শকবৃন্দ, দেখতে পারতেছেন আমি বেসন কিনতে আসছি সেনগ্রাম একটা খোলাতে। আমি সেই পুরনো আমাদের 10-12 বছর আগে যে চাষ আমরা করতাম, কুশলের চাষ যেটাকে আখ বলে, সেই আখের চাষ আমরা করতাম 10-12 বছর আগে। দর্শকবিন্দু, দেখতে পারতেছেন সেই পুরনো স্মৃতিকে, ঐতিহ্যকে আমি আবার ফিরিয়ে আনার জন্য দর্শকবিন্দু এবার আমার ইচ্ছা হয়েছে আমি 4 বিঘা কুশলের আখ লাগাবো। দর্শকবিন্দু, এর মাঝে আমার পেঁয়াজ থাকবে, পেঁয়াজের ভিতরে আমার পরবর্তীতে কুশল হয়ে যাবে। দর্শকবিন্দু, আপনারা চাইলে এরকম কুশল আর পেঁয়াজ একসাথে চাষ করতে পারেন। দর্শকবিন্দু, দেখতে পারতেছেন আমি এই খোলায় আসছি। দেখেন গুড় জাল হচ্ছে। দর্শকবিন্দু, দেখতে পারতেছেন, এই দেখেন দর্শকবিন্দু গুড় জাল হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। এখানে প্রচুর পরিমাণে কুশল লাগায়, এরা গুড় বানায়। দর্শকবিন্দু, দেখতে পারতেছেন, এই দেখেন সে পুরনো স্মৃতি ধরে রাখছে এরা। এদের চাষই আখের চাষ, এরা গুড়ের উপর সবসময় নির্ভরশীল। দেখেন এরা এই দেখে সবাই এই আখ চাষ করাকে পছন্দ করে। দর্শকবিন্দু, দেখতে পারতেছেন জাল হচ্ছে, দেখেন কত সুন্দরভাবে এরা গুড় বানাচ্ছে। দর্শকবিন্দু, আপনারা চাইলে এভাবে চাষ করতে পারেন। দর্শকবিন্দু, আখের চাষ যদি কেউ ইচ্ছা হয়, আপনারা এভাবে আমার মতো করে চাষ করার ইচ্ছা এবং উদ্যোগ নিতে পারেন। যেহেতু আমাদের দেশে চিনির দাম অনেক বেশি। দর্শকবিন্দু, আগে প্রচুর পরিমাণে আখ চাষ হতো। দর্শকবিন্দু, এখন নাই, আবার সবাই উদ্যোগ নিচ্ছে আস্তে আস্তে। দর্শকবিন্দু, দেখেন এদের মতো যাতে সবাই এরকম আখ চাষ করে, কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট, কিন্তু যদি আখ ঠিক মতো চাষ করা হয় চিনির দাম কমবে। দর্শকবিন্দু, এবং আমরা মিষ্টি জাতীয় জিনিস খেয়ে শান্তি এবং তৃপ্তি লাভ করতে পারবো। দর্শকবিন্দু, আপনারা এভাবে আখের চাষ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।